আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত রমজানে গিয়েছিলাম হোটেল সেরিনা, আপনাদের সাথে শেয়ার করি সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল হোটেল সেরিনার সেই ইফতারিটা, যেহেতু রমজান মাস ছিল। তো আমরা যাওয়ার বেশ আগে, মানে ইফতারির বেশ আগে আমরা ওখানটাতে চলে যাই, এবং এদের সিকিউরিটির ব্যবস্থাটা আমাদের কাছে খুবই বেশি ভালো লাগে। এদের এই ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যদিও এখানটাতে ভিডিও করা অ্যালাউ না, তারপর অল্প একটু পারমিশন নিয়ে ভিডিওটা করেছিলাম। অদ্ভুত সুন্দর লাগছে আমার কাছে, যেহেতু রমজান মাস ছিল, পাশে ইসলামিক একটা মিউজিকটা বাজতেছিল। ডেকোরেশনের পুরোপুরিটাই ছিল রমজান মাস কেন্দ্রিক। তো আমরা উপরে গিয়েও দেখি একই রকম উপরও সেই রমজান ভাইব নিয়ে ডেকোরেশন করা। আসলে রমজান মাস আসলে বাংলাদেশের মোটামুটি সব হোটেলগুলোতেই রমজান যে ভাইব সেটা নিয়েই মানে কাজ করে ডেকোরেশনের বেলায়। তো এখানটা তো তার ব্যতিক্রম হয়নি। তো সব কিছু মিলাই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। অনেক কথাই তো হলো, চলুন এবার আপনাদেরকে খাবার দেখাই যে কী খাবার আছে এখানটাতে। তো আমি প্রথমেই গেলাম যে এখানটাতে যে ডেজার্ট আইটেমগুলো ছিল ওই পোর্শনটাতে আগে গেলাম। ডেজার্ট আইটেমেরগুলোর ভিতরে ছিল বিভিন্ন ধরনের কেক, তারপর রসগোল্লা, কালো জাম, দই, এরকম অনেক ধরনের, ভাই অনেকগুলোর নাম আমি আসলে অ্যাকচুয়ালি ওরকম মনেও রাখতে পাইনি। আর ফল তো অবশ্যই ছিল, প্রায় 8-10 প্রকারের মতো ফল ছিল এখানটাতে। ও আপনাদেরকে তো বলা হয়নি, এখানে ঢোকার সাথে সাথে যে জিনিসটার প্রতি আমার চোখ গেছে সেটা হচ্ছে লাইভ কাবাব। প্রত্যেকটা কাবাব এত ডেলিশিয়াস লাগতেছিল, মনে হচ্ছে টেস্ট অনেক বেশি মজা হবে। সো দেখি কি হয় আপনাদেরকে জানাবো। কাবাবের পাশেই দেখলাম হিউজ পরিমাণে বিভিন্ন ধরনের ফ্রুট সালাদ ছিল, তারপরে বাদাম ছিল, কয়েক প্রকারই বাদাম দেখলাম ওখানটাতে। তারপরে ছিল আজোয়া খেজুর, এমনি খেজুর, সো প্রায় 3-4 প্রকারের খেজুর ছিল এখানটাতে। যারা এখনো শ্বশুরবাড়ি যায়নি তারা কিন্তু এখানটাতে এসে আস্ত খাসির স্বাদ মিটাইতে পারেন, ঠিক আছে। আর এখানে চিকেনের রোস্ট থেকে শুরু করে সকল প্রকার আইটেম এখানটাতে ছিল। প্রায় আমার যেটা মনে পড়তেছে প্রায় 7 থেকে 8 প্রকারের চিকেনের আইটেম ছিল এখানটাতে, এবং আমি কয়েকটা ট্রাই করেছিলাম, মোটামুটি টেস্ট আলহামদুলিল্লাহ খারাপ ছিল না। এই প্রথম কোনো বাফেটে দেখলাম যে গরু মাংস হিউজ পরিমাণে ছিল, যেটা দেখে আমার খুব ভালো লাগছে। আর এই যে দেখতেছেন এটা দেখে আমার ভাত খাওয়ার কথা মনে পড়ে গেল। তারপর ছিল গরুর অনেক আইটেম ছিল। তো চলুন আপনাদের অন্য সাইডে ছিল যে ইফতারি যে আইটেম, যেহেতু রমজান মাস ইফতারি যে আইটেমগুলো ছিল কয়েক প্রকার, 3 থেকে 4 প্রকারের জিলাপি ছিল, যেগুলো লাবড়ির জিলাপি বা অন্যান্য যে মুচমুচে মুড়ি টুড়ি, একদম মানে ইফতারি বলতে যা আমরা খেয়ে থাকি, মানে পেঁয়াজু, বেগুনি, তারপর আলু চপ সহ অনেক ধরনের আইটেম ছিল। এখানে একটা জিনিস মজার ছিল, সেটা হলো কি হচ্ছে দেখলাম লাইভ একদম জিলাপি বানাচ্ছে। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে যে কীভাবে জিলাপিটা ভাজে বা কীভাবে করে। তো এই প্রসেসটা আপনাদেরকে দেখানোর জন্য ভাইকে রিকোয়েস্ট করলাম যে ভাই আমি কি একটু ভিডিও করতে পারবো বা ভিতরেই করা যাবে কিনা। তা উনি বলে ঠিক আছে ভাই আপনি ভিডিও করেন, আমি নতুন করে শুরু করি। একদম প্রথম থেকে আমাকে দেখালো যে এরকম মাখানো থাকে, তারপরে এরকম একটা কাপড়ের ভিতরে নেওয়া হয়। ছোটবেলা থেকে শুনে আসে যে জিলাপি 2.5 প্যাঁচ বা 3.5 প্যাঁচ বা এরকম একটা কথা আছে। তো ভাইয়াকে দেখলাম যে কত সুন্দর করে উনি করতেছিল, আমার কাছে মনে হচ্ছে এটা পুরোপুরি একটা শিল্পর পর্যায়ে পড়ে চলে যায়। জিলাপি বানানো দেখতে দেখতে দেখলাম যে সময় হয়ে গেছে আজানের, তাড়াতাড়ি করে চলে গেলাম জুস কর্নারে। এখানে কয়েক প্রকারের জুস ছিল, তো আমি ওখান থেকে 2টা নিলাম, যে অরেঞ্জ আর হলো ওয়াটারমেলন, এই 2টা জুস নিলাম। আমার কাছে সবসময় 2টা জুস ভালো লাগে। আমার পিছন থেকে দেখতেছিলাম হালিমের স্মেল আসছে, তো ভাবলাম যে যেহেতু রমজান মাস হালিম তো অবশ্যই খেতে হবে। তারপর একটু হালিম নিলাম, একটু ফল টল খেজুর টেজুর এগুলো সব কিছু নিলাম। আর কাবাব তো আমি অবশ্যই নিব, কারণ কাবাব খাওয়ার জন্য আমি উদগিরে পেয়েছিলাম, সত্য কথা যেটা। তো আলহামদুলিল্লাহ আজান দিল, ইফতারি শুরু করলাম। তো এদের যে ফার্স্ট আইটেম যেগুলো বলবো সেগুলো ভালোই ছিল, আর যে জিলাপিগুলো মুচমুচে ছিল আর এত বেশি মজার ছিল আলহামদুলিল্লাহ। আর যে দই বড়া দেখতেছেন না, ওটা খুব একটা ভালো লাগেনি আমার কাছে। এইবার আসে কাবাবের কথা, ভাই এটা একটা অমৃত, সত্য কথা। যদি কেউ সেরিনাতে যান অবশ্যই কাবাব আইটেম আছে কিনা সেটা জেনে যাবেন, মানে কারণ আপনি যদি একবার কাবাব খান আপনি পুরো ফিদা হয়ে যাবেন। এরপরে আসে যে মেইন কোর্সে যে বললাম খাসি, তো ভাইয়াকে বললাম ভাইয়া এত মানে কিউট ছিল, কিউটই বললাম, ভাইয়া খুবই ভালো একজন মানুষ ছিল আলহামদুলিল্লাহ। তো ভাইয়া আমাকে অল্প একটু দিল, যদিও খাসি এভাবে আমার খাইতে খুব একটা ভালো লাগে না, বাট ভাইয়া বললো যে একটু নিয়ে যান, টেস্ট করে দেখেন। টেস্ট মোটামুটি খারাপ ছিল না। আর আমি যে অন্যান্য যে বিরিয়ানি তেহারি যেগুলো আছে ওগুলো অল্প একটু নিয়ে করে টেস্ট করলাম। খাসির মাংসটা আমার কাছে বেশ মজা লাগে, এখানকার যে খাসির মাংস ছিল। আর একটা দেখেন এটাও বেশ মজা। আর দেখলাম যে গরম গরম গোলাপজাম, ভাই এনে দেখছি আমার কাছে খুব গরম ছিল, কিন্তু স্বাদটা একটু মানে শক্ত ছিল, অতটা নরম ছিল না। প্রথম থেকেই আমার নজর কিন্তু কাবাবের দিকে ছিল, আর একবার খেয়ে দেখছি টেস্টও আলহামদুলিল্লাহ। তো আর কি করার, অবশ্যই এটার পরে হামলা দিতে হবে। চলে গেলাম, ভাইয়াকে বললাম, ভাইয়া বললো কোনটা খাওয়ান, আমি কি ভাইয়া যেটা আছে সবগুলা 2-3টা করে দেন। তো ভাইয়াও ঠিক সেরকম করে দিল আমাকে, একদম গরম গরম। ভাই একটু ওয়েট করেন আমি আপনাকে দিচ্ছি। ভাই আমার কিন্তু তর্স হচ্ছিল না, মানে কাবাবগুলো যেরকম স্মেল বেরোচ্ছিল, উফ মানে কি বলবো আপনাদেরকে। তারপরে নিয়ে আসলাম পেট ভরে, সত্য কথা ওই দিন যে পরিমাণে কাবাব খাইছি আমার মনে হয় আমার লাইফে এত কম কাবাব খুব কমই খাইছি। আমরা মাছে ভাতে বাঙালি, ভাত দেখলে তো অবশ্যই খেতে ইচ্ছা করে। আর ওই যে আচারি বেগুনটা দেখে আমার আর ফারানাপুর খুব ইচ্ছা করলো যে একটু ভাত খাবো। তো সত্য কথা ওইভাবে একটু আচারি বেগুন নিয়ে আসলাম, গরুর মাংস, আর সুন্দর একটা ডাল ছিল, মানে সেটাও ডেলিশিয়াস ছিল, একটা কাঁচামরিচ নিয়ে আসলাম। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় কাবাব আর এইটা দিয়ে যে পরিমাণ তৃপ্তি পাইছি অন্য কোনো আইটেমে আমি সত্য কথা তৃপ্তি পাইনি।
আপনাদের মনে আছে কিনা জানি না, প্রথমে কিন্তু বলেছিলাম যে এখানকার গরু মাংস যে পরিমাণে ছিল আর ওদের পিসগুলা এত সুন্দর, এবং যখন আমি খেয়ে দেখলাম যে স্বাদ, খুবই মজা করে রান্না করছে গরু মাংসটা, খুবই ডেলিশিয়াস ছিল। তো একদম পুরো মন ভরে তৃপ্তি সহকারে কাঁচামরিচ ডালটা দিয়ে যখন গরু মাংসটা নিচ্ছিলাম না, উফ কি বলবো আপনাদেরকে, মানে সকল তৃপ্তি মানে এখানটাতে ছিল। এই দিক থেকে আলহামদুলিল্লাহ। বাট একটা জিনিস আমার কাছে একটু কনফিউশন হচ্ছে, সেরিনার যে ডেজার্ট আইটেমগুলো ছিল, আমার মনে হয় এখানটাতে ওনাদেরকে আর একটু কনসাসলি থাকা উচিত, কারণ আমি অন্যান্য জায়গায় যেরকম ডেজার্ট আইটেমগুলো থাকে, এখানকার আমি ওই তৃপ্তিটা ডেজার্ট আইটেমের ভিতরে পাইনি। বাট রসগোল্লাটা, দইটা খুবই মজা ছিল। তো এরকম তৃপ্তি সহকারে খাওয়ার পরে অবশ্যই একটু দই আর রসগোল্লা এলে খারাপ হয় না, এবং সেটাই করলাম। একটা রসগোল্লা, একটু দই খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্ট হলাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। আশা করি সবসময় আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।